বাংলাদেশের জনপ্রিয়তার বিষয় সবচাইতে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, অপরাজিত প্রধানমন্ত্রী। তিনি বারবার জিতেছেন। তাকে যখন তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বের করে দেয় অন্যায়ভাবে সরকার, তখন তার বাসায় জয় মামুন, সাংবাদিক শ্যামল দত্ত এবং কর্নেল ওয়ালি খালেদা জিয়ার বাসায় মাদকদ্রব্য গোপনে রেখে আসেন। সেই জিনিসটি ফলাও করে প্রচার করতে থাকে জয় মামুন, শ্যামল দত্তরা। সেই জয় মামুন এখন বিএনপি সেজে গিয়েছেন, বিএনপির জন্য মায়া কান্না করছেন। এটি আশ্চর্য। প্রিয় বন্ধুরা, মাহমুদুর রহমানের মন্তব্য কলামে এটার জন্য তিনি আশ্চর্য হন নাই। ঘোর পাল্টায় গিরগিটি হয় অনেকেই, কিন্তু আশ্চর্য হয়েছেন কেন? আশ্চর্য হয়েছেন এই জন্য, এই জয় মামুন এখন জাতীয়তাবাদী সেজে বসেছে এবং তিনি বলছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির উপরে যে অত্যাচার চালিয়েছে, যে কঠিন সময় ছিল তখন বিএনপির জন্য, ইউনূসের সরকার বিএনপির জন্য আরও কঠিন। এটা জয় মামুনের কথা। এই কথাটা তিনি কেন বললেন? বিএনপির এখনকার সময়টা আরও কঠিন কেন? এর কিন্তু যথাযথ পারফেক্ট একটি কারণ আছে। সেই কারণটি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে বলি, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান মন্তব্য কলাম মানে বুঝেন তো, খুবই তরবারির মতো লেখা। যার লেখা এত ধারালো লেখা আমি বাংলাদেশে খুব কমই দেখি। মাত্র কয়েকটি পয়েন্টে ভাগ করে সংক্ষেপে আপনাদেরকে শোনাবো। পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। এই যে জয় মামুন বিএনপি হয়ে গিয়েছে, এতে মাহমুদুর রহমান আশ্চর্য হয়েছেন। 2, খালেদা জিয়াকে বের করে দিতে জয় মামুন এবং এই শ্যামল দত্তদের যে ভূমিকা, তিনি তা সচক্ষে দেখেছেন। মাহমুদুর রহমান কোনো পার্টি না করলেও দেশপ্রেমিক নেত্রী হিসাবে খালেদা জিয়ার ভক্ত, এই কারণে তার এসব মনে থাকারই কথা। বিএনপি এখন তখনকার চাইতে বেশি চাপে আছে। জয় মামুন বলছে ইউনূস হাসিনা সরকারের মধ্যে পার্থক্য, অর্থাৎ হাসিনা বিএনপির উপরে যত বেশি বিএনপির ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি করছে ডক্টর ইউনূস। জয় মামুন নয়, আওয়ামী লীগ সাংবাদিক, আওয়ামী সকল সাংবাদিক, ধরেন মতিউর রহমান, আনিসুল হক, প্রথম আলোর, যুগান্তরের সাইফুল আলম, জনকণ্ঠের আতিকুল্লাহ মাসুদ, তারপরে আপনার ধরেন এই দেশ রূপান্তরের মোস্তফা মামুন, এরপরে আপনার এখন টিভির তুষার আবদুল্লাহ, তারপরে নাইম নিজাম, রাহুল রাহা, চ্যানেল 24-এর রাহুল রাহা, তারপরে কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের সম্পাদক, এরপরে আমাদের সময়ের কে নাইমুল ইসলাম খান, যিনি শেখ হাসিনার প্রেস সেক্রেটারি, প্রোপাগান্ডা মিনিস্টার হয়েছেন পরে। এই যে এরা গিরগিটির মতো দল বদলাতে পারে, কিন্তু এরাই এখন হয়েছে। কিন্তু ফ্যাক্ট হলো, এরা যে বলছে, ফখরুলকেও দেখা গেল এই গিরগিটির লাইনে নিজেকে চেঞ্জ করে ফেলতে। প্রিয় বন্ধুরা, মজার একটি মন্তব্য করলাম, যদি না শুনেন মিস করবেন। ফখরুল ভুলে গেছে বিএনপির 60,000 নেতাকর্মী নামে 2,40,000 মামলা ছিল, বোঝা যায়। এরপরে হাজার হাজার গুম হয়েছে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য নেতাকর্মী গুম খুন হয়েছে। এদের কোনো হদিস নেই। এদের জন্য বিএনপির কলিজা চাপড়ানো, মির্জা ফখরুলের কলিজা চাপড়ানো কোনো কথা আমরা শুনতে দেখিনি। তিনি কেবল কিছু কিছু জায়গায় গিয়ে কেঁদে উঠতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। কিন্তু দেখা গেল যখন কিছু লোক গণতান্ত্রিকভাবে প্রথম আলো অফিসের সামনে জিয়াফত নামের একটি প্রতিবাদ সমাবেশ করেছে ডেইলি স্টারের সামনে, তখন মির্জা ফখরুল তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তিনি বলেছেন, আমরা কি এমন বাংলাদেশ তিনি কখনোই চাননি। অথচ এমন একটি কঠিন মন্তব্য শেখ হাসিনার সময় তিনি কোনোদিন দেন নাই। মাহমুদুর রহমানকে পিটিয়ে ইটা মেরে রক্তাক্ত করা হয়েছে, সেই জিনিস আমরা দেখেছি। চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কখনো শুনিনি এই মির্জা ফখরুলকে এসব বিষয়ে একটি মন্তব্য দিতে।
আপনার কাছে এটা কেমন লাগে বিষয়টি আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নটি ছিল মাহমুদুর রহমানের প্রশ্ন। ফখরুলকে আকুল হতে আমরা কখনো দেখিনি। প্রথম আলোর জন্য তিনি যে আকুলতা প্রকাশ করেছেন, অথচ এই প্রথম আলো 21শে আগস্টের জ্ঞানের হামলার মামলার পর সরাসরি কলাম লিখেছে খালেদা জিয়াকে দায়ী করে, যে খালেদা জিয়া এই মামলার তদন্ত হতে দিচ্ছেন না, সেনাবাহিনীকে তদন্ত হতে দেন নাই। আর ডেইলি জুলফিকার আলী মামুন নামের যে সাংবাদিক, সে রিপোর্ট করেছে ইট ওয়াজ এ হাওয়া ভবন ফ্লট, অর্থাৎ এটা একটা হাওয়া ভবনের সাজানো হামলা। 21শে আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছে এটা ছিল একটা সাজানো হামলা। 2004 সালে 21শে আগস্টে হামলাটি হয়েছে, তো 2008 সালে 21শে আগস্টে এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে ডেইলি স্টার। এরপরে তারেক রহমানকে এটার সাথে যুক্ত করার জন্য তোড়জোড় শুরু হয়। অথচ তত্ত্বাবধায়ক সরকার, মইনিউর শত্রু সরকার, ভারতীয় সরকারও তারেক রহমানকে এই মামলায় জড়ায় নাই। চিন্তা করে দেখেছেন, বুঝতে পেরেছেন? এগুলোর জন্য মির্জা ফখরুল ন্যূনতম প্রতিবাদ করেনি, তাকে তার প্রতিবাদ হতে দেখা যায় নাই। তাহলে ফখরুলকে বিএনপি কোন চোখে দেখবে? এরপরে মাহফুজ আনাম 2023 সালে ডিসেম্বর মাসে কলাম লিখেছে 24 সালের 7ই নভেম্বর যে ইলেকশন, সেই ইলেকশনে মির্জা ফখরুলের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিএনপির অন্যান্য নেতারা, প্রান্তিক নেতারা এই নির্বাচনে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে। মির্জা ফখরুল কিন্তু এক পায়ে দাঁড়া ছিল। তখন এই মাহফুজ আনাম কলাম লিখেছে বিএনপি তার ভোটারদের সাথে বেইমানি করছে, ভোটারদের সাথে অবিচার করছে। ভোটাররা চায় বিএনপি নির্বাচনে যাক, না হলে তারা ভোট দেয় কেন বিএনপিকে ভালোবাসে। আর দক্ষিণ এশিয়াতে কোনো দল 2বার নির্বাচন থেকে বিরত থেকে টিকে থাকতে পারেনি, দল ভ্যানিশ হয়ে গিয়েছে। অর্থাৎ বিএনপিকে ভয় দেখিয়ে মাহফুজ আনাম শেখ হাসিনার অধীনে নির্বাচনে এনে শেখ হাসিনাকে আবারও বৈধতা দেবার চেষ্টা করেছিলেন। কিন্তু বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বুঝে ফেলেছেন 18 সালে তাদের সাথে প্রতারণা করেছে, তারা প্রতারিত হয়েছেন। 24-এ আর প্রতারণা শিকার হবে না, তারা প্রতারিত হতে চায় না। এই কারণে মির্জা ফখরুলের এই ট্র্যাপ আর কাজে লাগেনি। মির্জা ফখরুলের সাথে প্রথম আলো, ডেইলি স্টার, ভারতের সাথে কিঞ্চিত সম্পর্ক আছে বলেই সবাই মনে করে। আর এই সম্পর্ক ভারতের সাথে, প্রথম আলোর সাথে, যারা তারেক জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করেছে, তাদের সাথে ভালো সম্পর্ক বিএনপির তৃণমূলের ভোটাররা ভালো চোখে দেখে না। সেটা যদি জেলা নেতা হোক, কেন্দ্রীয় নেতা হোক না কেন, তাদের ভোট কমে যাবে নিশ্চিত। তাদের সাথে হৃদয়ের বন্ডিং কমে যাবে, হৃদয়ের কমিটমেন্ট তাদের আর থাকবে না, একজন একজনকে ধারণ করবে না, লালন করবে না। কিন্তু মির্জা ফখরুল জেনে বুঝে কিনা সেটিই করে যাচ্ছেন। এই যে প্রথম আলোর জন্য মির্জা ফখরুলের মায়া কান্না এবং ভারতীয় এই যে এখন যে গোলাম মর্তুজা, আমেরিকার প্রেস মিনিস্টার, সিনিয়র সচিব লেভেলের, সেও কিন্তু 2014 সালে বলেছে এই হাওয়া ভবনের নির্দেশেই গ্রেনেড হামলা হয়েছে, ভারতকে ধমক দিয়ে কথা যাবে না। 2004 সালে বলেছে, যে কলাম লিখে বলেছে যে ওই যে তার একটা ম্যাগাজিন ছিল 2000, সাপ্তাহিক 2000, ভারতের সাথে সমীহ করে কথা বলতে হবে। ভারতের বেল নেই, মানুষ খাইতে পারে না, পায়খানা করে খোলা জায়গায়, বলে যে পরাশক্তি, ভারত হইল একটা পরাশক্তি। সে 2004 সালেই ভারতকে পরাশক্তি বানিয়ে রেখেছিল। এই যে ধরেন মাহফুজ আনাম, মতিউর রহমান, জয় মামুন, রাহুল রাহা, এইসব অসংখ্য ভারতীয় সাংবাদিক, ভারতপন্থী সাংবাদিক, এরা এখানে থাকলেও এদের মন মানসিকতা ভারতীয়। এদের প্রতারণা কখনোই মির্জা ফখরুলের চোখে কি পড়েনি যে অন্যায়ভাবে জিয়া পরিবারকে শেষ করে দিতে চাচ্ছে? এটিই ছিল মাহমুদুর রহমানের মূল প্রশ্ন। এবার আসি, জয় মামুন কেন বলল বিএনপি তখনকার চাইতে এখন বেশি সমস্যায় আছে? বিএনপির অধিকাংশ কেন্দ্রীয় নেতা তখন আওয়ামী লীগের সাথে আঁতাত করে ফেলেছে, তাদের ব্যবসা বাণিজ্য সব ইনকাম তারা চালিয়ে গেছে সমান তালে আঁতাত করে। এই কারণে কেন্দ্রীয় নেতারা, এখন যারা কেন্দ্রের সিদ্ধান্ত প্রণেতা,
ডিসিশন মেকার, তারা কোনো চ্যালেঞ্জে পড়েনি। তারা হরতাল থেকে ঘরে গিয়ে শুয়ে থাকতো। মির্জা ফখরুল সেদিন হরতালের দিন ভালো রান্নাবান্না করতেন, ঘরে বসে বক্তৃতা দিয়ে ঘরে চলে যেতেন। সেই কারণে জয় মামুন বলেছে এখন বিএনপি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারোর সাথে আঁতাত করতে পারছে না। ইউনূস সরকার তো আসলে ইয়াংদের দ্বারা পরিচালিত। এটাই মূলত বুঝিতে চেয়েছেন যে তখন শেখ হাসিনার সাথে অধিকাংশ বিএনপির নেতাকর্মী এবং জিয়া পরিবার অত্যাচারিত হলেও কেন্দ্রীয় নেতারা ঠিকই সরকারের সাথে আঁতাত করে সুখে শান্তিতে ছিলেন, এটি বলতে চেয়েছেন। এখন তো সেই সুখ শান্তি নেই, এটি মূলত জয় মামুন বলতে চেয়েছেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শেষ প্রশ্নটা কিন্তু বলে দিলাম, জয় মামুন কেন বলেছেন আওয়ামী লীগের সময়ের চাইতে এখন বেশি চ্যালেঞ্জে বিএনপি? বুঝতে পেরেছেন না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।